আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেকটাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের নতুন একটি ব্রিজ এটি তৈরি করা হচ্ছে। তো সুতাং নদীর উপরে আপনারা দেখতে পারতেছেন ব্রিজটা কিন্তু অনেকটাই তলিয়ে গেছে নদীর পানিতে এবং দীর্ঘদিন ধরে এই ব্রিজের কাজ বন্ধ। বন্ধ থাকার কারণে কিন্তু ব্রিজটা এখনও সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ থেকে গেল এবং মাত্র অল্প কিছু বৃষ্টির পানিতেই কিন্তু ব্রিজটি তলিয়ে গেল এবং এই যে এটা হচ্ছে রাস্তা, আপনারা দেখতে পারতেছেন রাস্তার অ্যা কতটুকু পর্যন্ত পানি উঠে গেছে এবং এটার ওই পাশে কিন্তু বাড়িঘর রয়েছে। আর দীর্ঘদিন ধরে ব্রিজের কাজ চলছিল। আমি আপনাদেরকে এর আগে অনেকগুলো আপডেট দেখিয়েছিলাম। তো ওখানে আপনাদেরকে দেখিয়েছিলাম, যারা কাজ করছেন তাদেরকেও দেখিয়েছিলাম এবং এই ব্রিজের প্রায় দীর্ঘদিন ধরে কাজ চলার ক্ষেত্রে আমি কিন্তু কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে কতদিন লাগতে পারে ব্রিজটি সম্পূর্ণ হওয়ার জন্য। তো উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন ১০-১৫ দিনের মধ্যে উনি নাকি ব্রিজের কাজ শেষ করে ফেলবেন। তো উনি আমাকে যেভাবে বলেছিলেন, ওনার কথা অনুযায়ী আজকে প্রায় ১ মাস হয়ে গেল। এখনও পর্যন্ত কিন্তু ব্রিজের কাজটা কমপ্লিট হয়নি। তো আমি বুঝতে পারতেছি না কেন যে কাজটা বন্ধ হয়ে গেল এবং কী কারণে বন্ধ হয়ে গেল এবং ওনাদেরকেও এখন আর পাচ্ছি না। আপনারা দেখেন পানির যে স্রোত দেখতে পারতেছেন, কতটুকু স্রোত, কতটুকু বেগে পানি যাচ্ছে এবং এই সম্পূর্ণ পানিগুলোই কিন্তু আমাদের এলাকার বিভিন্ন পাহাড় থেকে নেমে আসে এবং ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ার পানিগুলো এই সুতাং নদীর মাধ্যমে এদিক দিয়ে যায়। যে কারণে এখানকার আশেপাশে যাদের বাড়িঘর রয়েছে তারা কিন্তু এই এখন আর ওপারে যেতে পারছে না এবং নদীটি কিন্তু এখনও পর্যন্ত ভয়ঙ্কর কোনো রূপ নেয়নি এবং আপনারা দেখতে পারতেছেন সাঁকোটা কিন্তু অনেকটাই ডুবে গেছে এবং আরেকটু পানি হলে যতটুকু আমি মনে করি এই সাঁকোটা কিন্তু মানে ভাসিয়ে নিয়ে যাবে। আর এদিকে চারা বাগানে পর্যন্ত পানি চলে আসছে এবং আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পারতেছেন কই পর্যন্ত পানি উঠেছিল, এখান পর্যন্ত পানি ছিল। তো সকাল থেকে আজকে বিকেল পর্যন্ত এতটুকু কমেছে। তো আশা করি পানি আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। তো ওই ব্রিজের যিনি দায়িত্বে রয়েছেন কন্ট্রাক্টর শফিক মিয়া, আসলে উনি আমাকে যেভাবে বলেছিলেন ওনার সেই কথা অনুযায়ী ওনার কাজটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেন নাই। যে কারণে এখানকার মানুষদের অনেকটাই কষ্ট হচ্ছে। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই কারাগারে এবং কারাগারে বন্দী থাকা অবস্থায় ওনার বড় বোন এই ব্রিজটি নিজের দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং এটার যে সমস্ত টাকা পয়সা যাদের মানে যা লাগতেছে সব কিন্তু ওনার বড় বোন দিচ্ছেন এবং এরকম কাজ একমাত্র তারাই করতে পারে যাদের ভিতরে দেশপ্রেম আছে এবং যাদের ভিতরে জনগণের প্রতি ভালোবাসা আছে। আপনারা দেখেন নিজের ভাই জেলখানায় বন্দী, তারপরেও সেই কথা চিন্তা করেন নাই। উনি ব্যারিস্টার সুমন ভাইয়ের বোন, উনি নিজে দায়িত্ব নিয়ে ব্রিজের কাজ করাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন নদীটাও ওই দিক দিয়ে এসে কিন্তু আপনার এদিক দিয়ে যাচ্ছে। তবে এই নদীর পাড় কিন্তু ভেঙে এদিকে পানি চলে আসছে এবং যে কোনো মুহূর্তেই কিন্তু এটি ভয়ঙ্কর রূপ নিতে পারে যে কোনো সময়। আসলে এমনটা হবে আসলে হয়তো আমরাও কখনো ভাবি নাই যে এতটুকু পানি উঠে আসবে এবং এটা কিন্তু আমরা দেখেছি ২০০৪-এ, তারপর ২০২১-এর বন্যায় অনেক মানে ভয়াবহ রূপ নিয়েছিল এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে ব্যারিস্টার সুমন ভাই এই ব্রিজটি তৈরি করতে চেয়েছিলেন। তো এখন সামান্য কিছু অবহেলার কারণে, যারা কাজ করছেন তাদের অবহেলার কারণে কিন্তু নদীটি আবারও সেই ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে এবং তাদের অবহেলার কারণে ব্রিজটি কমপ্লিট হয় নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ELCতে নিউজ ভিডিওর পাশে থাকবেন। ব্যারিস্টার সুমন ভাইয়ের সম্পূর্ণ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আজকের ভিডিও দেখে আপনার কী মনে হলো বা